হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি নাহিদুজ্জামান রেজা আজকে আবার আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছে সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল সিরিজের নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে এরিয়া অফ স্কোয়ার বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয়। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য যে সূত্রটি ব্যবহার করি সেটা হলো ভূমি স্কোয়ার, অর্থাৎ যে কোনো একটি বাহুর পরিমাপ দেওয়া থাকবে, সেই একটি বাহুর পরিমাপ থেকে আমরা ক্ষেত্রফলটি বের করতে পারবো। তো চলুন কোড বক্সের দিকে চলে যাওয়া যাক। কোড বক্সে যাওয়ার আগে আরেকবার দেখা যায়, এখানে শুধুমাত্র একটি ভেরিয়েবল ব্যবহার করা হচ্ছে, সেটা হলো বেজ। বেজ নামক একটি ভেরিয়েবল ব্যবহার করা হচ্ছে এবং রেজাল্ট রাখার জন্য আরেকটা ভেরিয়েবল ব্যবহার করা হচ্ছে। তো মোট টোটাল আমার দুটি ভেরিয়েবল লাগছে। তো আমি এখানে দুটি ভেরিয়েবল তৈরি করে ফেলি। ইন্টিজার রেজাল্ট এবং বেজ নামে একটি ভেরিয়েবল তৈরি করি। এখন আমি ইউজারের কাছ থেকে বেজের মান ইনসার্ট নেব, সেই কারণে আমি প্রথমে একটি মেসেজ দিয়ে দিতে পারি, তাহলে ইউজার বুঝতে পারবে তাকে কি বলা হয়েছে। ইন্টার দ্য ভ্যালু অফ বেজ, এরপর ইউজার মান ইনপুট দেবে, সেই জন্য আমার স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। যেহেতু এটি ইন্টিজার টাইপের ডাটা বেস, সেহেতু আমি মডুলাস ডি ব্যবহার করব এবং কমা দেম পার্সেন্ট বেজ। তো ইউজার যখন বেজের মান ইনসার্ট দিবে, এরপর আমার কাজ হলো বেজ স্কোয়ার করে রেজাল্টের ভিতরে রাখা, অর্থাৎ তাহলে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আমরা জানি সেই প্রোগ্রামিংয়ে সরাসরি স্কোয়ার ব্যবহার করা যায় না, সেই কারণে আমরা বেজের সাথে আবার বেজকে গুণ করে দেব। আমরা অলরেডি দেখে এসেছি কি করে স্কোয়ারের কাজ করতে হয়। বেজ গুণ বেজ, আশা করি বুঝতে পেরেছেন। বেজ গুণ বেজ করলে সেটা স্কোয়ারের কাজ হলো, সেটি করার পর সেটি রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে রেখে দেবে। এখন আমি রেজাল্ট ভেরিয়েবলকে প্রিন্ট করে দেব। তার পূর্বে আমি একটি মেসেজ দিয়ে দিতে চাচ্ছি, এরিয়া অফ স্কোয়ার ইজ, এরিয়া অফ স্কোয়ার ইজ, এই মেসেজটি দিয়ে দিতে চাচ্ছি। তারপরে মডুলাস ডি দেবো, যেহেতু ইন্টিজার টাইপের ডাটা হলো রেজাল্ট। এরপর আমি কমা দিয়ে ডাবল কোটেশনের বাইরে কমা দিয়ে আমি রেজাল্টটি লিখে দেবো। আশা করি বুঝতে পেরেছেন কি হলো। এরপর যদি প্রোগ্রামটি রান করি, লক্ষ্য রাখবেন ইন্টার দ্য ভ্যালু অফ বেজ, আমি যদি 12 দেই, এরিয়া অফ স্কোয়ার ইজ 144, 144 হলো স্কোয়ারের ক্ষেত্রফল। দেখুন আমি প্রোগ্রামটি আর একবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের ক্ষেত্রফল বের করার জন্য, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের বেজ স্কোয়ার করা লাগবে, সেজন্য শুধুমাত্র বেজকে ইনপুট নিতে হবে। এবং তাই জন্য আমি বেজ নামে একটি ভেরিয়েবল নিয়েছি এবং রেজাল্ট নামে একটি ভেরিয়েবল নিয়েছি, যার ভিতরে আমি ডাটা রাখবো। এরপর আমি ইউজারের কাছ থেকে বলে দিয়েছি যে ইন্টার দ্য ভ্যালু অফ বেজ। এই মেসেজটি দেখার পর ইউজার বেজের মানটিকে ইনসার্ট করবে কিবোর্ড থেকে, এবং কিবোর্ড থেকে ইনসার্ট করার জন্য আমি স্ক্যানার ফাংশনটি ব্যবহার করেছি, যার ভিতর ডাবল কোটেশনের ভিতরে মডুলাস ডি দিয়েছি, যেহেতু বেজ হলো ইন্টিজার টাইপের ছিল। বেজ হলো ইন্টিজার ডাটা টাইপের এটি ভেরিয়েবল, সেই কারণে আমি মডুলাস ডি ব্যবহার করেছি এবং অতঃপর ডাবল কোটেশনের বাইরে কমা দিয়ে এম্পারসেন্ট বেজ ব্যবহার করেছি, যার কারণে আমি বেজের ভিতর ডাটা ইনসার্ট করতে চাচ্ছি। পরবর্তীতে কি করেছি, আমরা জানি মূল সূত্রটা ছিল বেজ স্কোয়ার, অর্থাৎ বেজের সাথে বেজকে গুণ করে দিতে হবে। সি প্রোগ্রামিংয়ে যেহেতু স্কোয়ার ব্যবহার করা যায় না, সেহেতু আমি বেজের সাথে বেজকে গুণ করে দিয়েছি এভাবে, বেজ মাল্টিপ্লাইড বাই বেজ। এইটা গুণ করে আমি রেজাল্ট নামক ভেরিয়েবলের ভিতরে রেখেছি এবং সর্বশেষে গিয়ে রেজাল্টের ভেরিয়েবলটার মানটাকে প্রিন্ট করে দিয়েছি। এবং প্রিন্ট করার আগে আমি একটি মেসেজ দিয়ে দিয়েছি, এরিয়া অফ রেক্টেঙ্গল ইজ, এবং অতঃপর মডুলাস ডি লিখে দিয়েছি, যেহেতু রেজাল্টও ইন্টিজার টাইপের ভেরিয়েবল,
অথবা কমা দিয়ে অবশ্যই ডাবল কোটেশনের বাইরে কমা দিয়ে রেজাল্টটিকে লিখে দিয়েছি। চলুন রান করে দেখি আরেকবার। ইন্টার দ্য ভ্যালু অফ বেস, আমি যদি 6 দিই 36, এরিয়া অফ রেক্টাঙ্গেল এরিয়া অফ স্কোয়ার ইজ 36। আশা করি বুঝতে পেরেছেন। তো সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে, এবং আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সামনের টিউটোরিয়ালে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।